হ্যালো গাইস, আমি ঝর্ণা। তো আবারও চলে এলাম আমার দুঃখের কথাগুলো শেয়ার করতে। তো আমার শ্বশুরবাড়িতে যখন আমি থাকতাম, তখন একদিন বিকেলবেলা এরকম টাইমে ফুচকা বিক্রি করতে এসেছিলো। তো আমি ফুচকা কিনেছিলাম। তো আমার মেয়ে তখন ছোটো 1.5 বছরকার, আমার ভাগিনা মানে আমার ননদের ছেলে, ও 1.5 বছরকার। তো আমি ফুচকা কিনে এনে রাখলাম। তারপর আমার মেয়ে খাচ্ছে। তো আমার ভাগিনাটা এসে মানে খাওয়ার জন্য মানে আমার মেয়েকে চাইছে। তো আমি ফুচকা মানে আমাকে তখন ওরা সবাই ঘৃণা করতো, আমি বুঝতে পারতাম। আমার তখন এগুলো এরকমভাবে ছিল না, মানে ছোপ 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 কেমনভাবে কেমন একটা লাগতো দেখে। তো ওইভাবে ছিল। তো আমি কিন্তু তুলে যে দেবো আমার ভাগিনাটাকে, তো আমি দিতে পারছিলাম না, এতটা কান্না লাগছিল। তো আমি একটা দিতে যাচ্ছিলাম। তো আমার শাশুড়িমা আর আমার ননদ বলছে যে ওরা খাবে না, খাবে না, ও খাবে না। তখন এবার আমি দিতে যাচ্ছি, তখন আমার ননদ আমার শাশুড়িমার দিকে তাকাচ্ছে। তখন ওরা চোখ টিপাটিপি করছে যে খেতে দিস না আমার হাতে। তো সেই কথাটা আমার মনে পড়ে আজও, আমার চোখ দিয়ে একদম জল আসে, কি বলবো। তো তো সেই ফুচকা খেতে দিল না। আবার তারপরেই দেখছি আমার ননদ ওর ছেলেকে কোলে করে নিয়ে গেল। তারপর অনেকগুলো ফুচকা কিনে আনলো। তখন মা ছেলেতে দুজন মিলে খাচ্ছি। তাহলে এখানেই দেখো কতটা ঘৃণা করে। তো এই অসুখটা কি খারাপ বলো তো? এটা তো কোনো ছোঁয়াচে নয়। তবু যদি আপন করে নিয়ে থাকতো তাহলে তো থাকতে ইচ্ছা করে না। সবাই এরকমভাবে আমাকে টর্চার করতো, সবাই আমাকে ঘৃণা করতো। এমনকি আমার নন্দু আমার সঙ্গে যদি কথা বলতো, তো আমাকে মানে গছিয়ে দিত যে ওটা অমুক তমুক, মানে ও ওদিকে ঝগড়া লাগিয়ে দিত ওর হাজবেন্ডের সঙ্গে।